কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে পাঠ ঘরে ঘরে। এখন আমি আছি আমাদের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কারণ আজ অনুষ্ঠিত হতে চলেছে আমাদের সনাতন ধর্মে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাতারে কাতারে লোক জড়ো হচ্ছে, মানে বহু দূর দূরান্ত থেকে লোক ছুটে এসেছে আজ এই গীতা পাঠ অনুষ্ঠান দেখার জন্য। আজ এসেছি আমাদের কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। যেই গীতা পাঠটা আগে হয়েছিল 2023 সালে 1 লক্ষ কণ্ঠে, এবছর 2025 সালে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে। সেই 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ, সেই 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের এক টুকরো স্মৃতি তুলে ধরার জন্য আজ আমি রাজেশ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এই আজকের গীতা পাঠ অনুষ্ঠান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলা থেকে লোক ছুটে এসেছেন আমাদের কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। চারিদিকে কাতারে কাতারে লোক দেখা যাচ্ছে, বহু লোকের সমাগম আজকে আমাদের এই কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজকে 5 লক্ষ গীতা পাঠের জন্য আমরা সবাই শ্রদ্ধালুকে মন্ত্রিত করছি, মহামোহন যে আসছেন সবাইকে আমরা বলছি আসুন 5 লক্ষ গীতা পাঠে সবাই আসুন ব্রিগেড গ্রাউন্ডে। আজকে আমাদের যে 5 লক্ষ গীতা পাঠের জন্য 9টা থেকে আরম্ভ হবে, 2টো অবধি চলবে। সবাই সকল শরণার্থীদেরকে আহ্বান করছি কি আসুন। হরে কৃষ্ণ। আজকের এই 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে টোটাল আমাদের যে ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য সুন্দর একটা প্যাকেজিং এর ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকছে আমাদের সেই ভগবত গীতা থাকছে, প্লাস এই যে কিছু নাস্তার ব্যবস্থা আছে, এই যে লাড্ডুর ব্যবস্থা আছে, তাছাড়া সামান্য কিছু স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়েছে। এগুলো টোটালটাই ফ্রি অফ কস্ট। মানে আমাদের দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা ছুটে আসছেন, আমাদের সনাতনী ভাই বোনেরা ছুটে আসছেন, তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে হিন্দু ট্রাস্টের পক্ষ থেকে, টোটালি ফ্রি অফ কস্ট। আর আজকের দিনটা আমাদের প্রত্যেক সনাতনী হিন্দু ভাইয়ের কাছে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। বহু লোকের বসার জায়গা এখানে করা হয়েছে, চারিদিক থেকে বহু লোক আসছেন, এসে এখনো বেশ অনেক জায়গা খালি আছে, অনেক জায়গা এখনো ভর্তি হবে। ठीक है ठीक है ठीक है।
আমাদের এই কলকাতার আজকে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। আজ ধর্মতলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষের জনসম, একদম পুরো মানুষ কিচকিচ করছে এখানে, চারিদিকে মানুষের ভর্তি, পুরো কিচকিচ কিচকিচ করছে একদম। গীতা পাঠ শুরু হয়ে গেছে, এখনো কিন্তু দেখা যাচ্ছে যে কাতারে কাতারে লোক আসছে, এখনো বহু লোক এখনো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছাচ্ছে এখন। নমস্কার প্রভু। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নর্থ 24 পরগনা দত্তপুকুর থেকে এসেছি। নর্থ 24 পরগনা দত্তপুকুর থেকে এসেছেন। হ্যাঁ। তো আজকে যে এখানে এসেছেন, এখানে কি উদ্দেশ্যে এসেছেন? আমি এসেছি এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে তার উদ্দেশ্যে। এর আগের বারও 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, তখনই এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছি আপনি এই যে মাথা করে তুলসী গাছ এনেছেন, এর কারণটা যদি একটু বলতেন। এর কারণটা হলো আমাদের সনাতনীদের যে কোনো ধর্মানুষ্ঠানে তুলসীর প্রয়োজন আছে। তুলসী বৃন্দা দেবী যদি না আসে সেই অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আচ্ছা। এবং আমরা যে কোনো পাঠের প্রারম্ভে তুলসীকে আগে আরতি বন্দনা করে তারপরে অনুষ্ঠান শুরু করা উচিত। এই জন্য আমি তুলসীকে নিয়ে এসেছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, পাঠ ঘরে ঘরে। আজ এসেছিলাম আমাদের 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের অনুষ্ঠান রাখা হয়েছে আমাদের কলকাতার মধ্যে, সেই অনুষ্ঠান দেখতে এসেছিলাম। তো কিন্তু বেশ অনেকক্ষণ অনুষ্ঠান দেখেছি, এবার আমার যাওয়ার পালা হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। হরে কৃষ্ণ হরে হরে, রাম নাম ঘরে ঘরে।